বেসিক্যালি কর্ণাটকাতে বৃষ্টি কম হতে চলেছে, ওয়াটার ক্রাইসিস আরও বাড়বে। আমাদের বেলি ফুল গাছটাতে ফাইনালি কুড়ি এসেছে, এটাতে একটা কুড়ি আছে খালি। 6.11 6.11 মানে অলমোস্ট 7 ফিট লম্বা। বাড়িতে দেখা হলো, কিন্তু বাড়ি দেখতে এসে যা বিপাকে পড়েছিলাম আজকে আমরা। পেঁয়াজের হয়, মাংসের হয়। যদিও এদিকে কোনো ভিউ নেই, কিন্তু সকাল সকাল উঠে এই খোলা জায়গাটা খুব মিস করবো যখন এই বাড়ি থেকে চলে যেতে হবে। সকালে উঠে সেই বারান্দাতে দাঁড়ালে খুব একটা জানি না, একটা মন ভালো লাগার মতো ফিলিং, কিন্তু কি করা যাবে। এটাই দেখেই আমরা এখানে নিয়েছিলাম, যদিও রোড সাইড না, কিন্তু বেশ সুন্দর একটা খোলা মাঠের মতো জায়গা আছে। এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হতেও দেখেছি চোখের সামনে, অনেক কিছু ইনসিডেন্টও হয়েছে এখানে, কিন্তু তাও খোলামেলা, বেশ হাওয়া আসে, রোদ আসে, এটা সত্যি খুব মিস করব। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও দুজনেও ভালোই আছি। স্যাটারডে মর্নিং বাড়ির থেকে কাজ, একটা দিন অফিসে গেছিলাম মাঝখানে। রিনি অলরেডি এখানে ল্যাপটপ খুলে বসে পড়েছে, আমি আমার ল্যাপটপ হাতে নিয়ে এসেছি। একটু ছোটোখাটো কাজ আছে, এমন কিছু বিজি ডে নেই আজকে, মানে অফিসের কাজের দিক থেকে। আর বাকি বাড়ির কাজ বলতে বাড়ির কাজও অ্যাকচুয়ালি এমন কিছু নেই, একটু রান্নাবান্না করতে হবে, দুপুরে খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আর দুপুরের লাঞ্চের পর আমরা ভাবছি আমাদের যেটা এখন আপাতত ফাইনালাইজ করেছি যে বাড়িটা, সেখানে যাব একটু কাজ টাজ পরিষ্কার ক্লিনিং টিনিং কেমন হয়েছে না হয়েছে সব একটু দেখতে। তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো কিনা সেটা বলতে পারছি না, কিন্তু ইভেনচুয়ালি ইউ গাইজ উইল গেট টু নো। তবে চলো আজকে দিনটাকে শুরু করছি, হোপফুলি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। লাঞ্চে কি আছে সেটা না ভেবে আগে প্রথমে ব্রেকফাস্টের ব্যাপারটা চিন্তা করি। তো ব্রেকফাস্টের কথা তো আজকে ভাবাই হয়নি, আমার দুজনেরই মাথাতে নেই। তারপরে এখন দুজনের একটু খিদা পেয়েছে যখন, তো ভাবলাম কি বানানো যায়, বাড়িতে যা আছে সেটা দিয়ে একটা কিছু চালিয়ে দেবো। তো দেখলাম এখানে 4-5 পিস ব্রেড পড়ে রয়েছে, আর ফ্রিজের মধ্যে এই পিৎজা পাস্তা সসটা এনেছিলাম, প্রায় 1 মাস হতে চলছে এনেছি, কিন্তু কিছুই বানানো আর হচ্ছে না। তো ভাবলাম আজকে ব্রেড আছে, পাস্তা সস মানে পিৎজা সসও আছে, তো ব্রেড পিৎজাই বানিয়ে ফেলি, ঝটপট হয়ে যাবে। এমনি কিছু পিৎজার উপর টপিংস দেওয়ার মতনও বিশেষ কিছু নেই, তাই আইডিয়া করে দেখলাম ফ্রিজের মধ্যে আছে কিছু পালং শাক করে রয়েছে। পেঁয়াজ টেয়াজ দিতে পারি, কিন্তু ব্রেকফাস্টে এখন পেঁয়াজটা খেতে ইচ্ছে নেই। তো বানাবো এখন ব্রেড ব্রেকফাস্ট পিৎজা, দেখি মানে কেমন হয়, খেয়ে লাস্টে বুঝতে পারবো। একদম এক্স্যাক্টলি গুনে 4 পিস ব্রেডই রয়েছে, তো চলো বানিয়ে ফেলি। আমার ব্রেকফাস্ট ব্রেড পিৎজা রেডি। এবার প্যানের মধ্যে দিয়ে এটাকে বাস একটুখানি রোস্ট করে নেব বা বেক করে নেব, যেটাই বলতে পারো, প্যান বেকিং। এটাতে কি কি দিয়েছি দেওয়া আছে, এটাতে ব্রেড, তার উপরে একটু চিজ স্প্রেড, তার উপরে একটু পিৎজা সস, তার উপরে পালক বা পালং শাক একটু ব্লাঞ্চ করে দিয়েছি, স্ক্র্যাম্বলড এগস বা ডিমের ঝুড়ি যেটাকে বলতে পারো, আর তার উপরে একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর চিজ। তো এটাকে জাস্ট একটুখানি হালকা করে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটার পুরো রেসিপিটা তোমরা শর্টসে পেয়ে যাবে। কি ফাটাফাটি ব্রেকফাস্ট আজকে, সকাল সকাল এরকম হোমমেড ব্রেড পিৎজা, সাথে একটুখানি দুধ নিয়ে নিয়েছি। আর ওয়েদারটার সাথে বেশ ভালোই মানিয়ে যাচ্ছে, তবে বলতে হবে ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে, টু হট। সকাল সকাল ফ্যানও চলছে আমাদের, অ্যাকচুয়ালিতে চলে না এত সকালে, না বলো? খুবই গরম আছে আজকে সকাল থেকে। গরম তো আছে ব্যাঙ্গালোরে, এর মধ্যে দিস ইজ দ্য হটেস্ট মার্চ ইন লাইক 15 ইয়ার্স, যেটা রিপোর্টস বলছে। আর আরো টেম্পারেচার বাড়ার মানে চান্সেস রয়েছে। বৃষ্টি পড়বে করে বলছে, কবে পড়বে সেটা জানা নেই। বৃষ্টি বলেছিল যে মার্চের এন্ডের দিকে বৃষ্টি পড়ার চান্স আছে, এখন বলছে যে তামিলনাড়ু সাইড থেকে, মহারাষ্ট্র সাইড থেকে হাওয়া বইছে, তো সেই জন্য ক্লাউডস গুলো সব সরে যাচ্ছে। আমার মনে হয় এই বছরও ব্যাঙ্গালোরে মানে বেসিক্যালি কর্ণাটকাতে বৃষ্টি কম হতে চলেছে, ওয়াটার ক্রাইসিস আরও বাড়বে। সিনারিও কি হবে সেটা বলতে পারছি না। ইভেন আইটি কোম্পানিজদের কাছে নেবারিং স্টেটস মানে কেরালা, আন্ধ্রপ্রদেশ, সেগুলোর থেকে অফার্স এসছে যে ওদের এখানে যেন আইটি কোম্পানিজগুলোকে মুভ করে সেট আপ করা হয়। সো ইন কেস ইফ দ্যাট হ্যাপেন্স দেন মানে আমরা কোথায় গিয়ে থাকবো সেটা বলতে পারি। যদিও আমি আর ইনি দুজনের মধ্যে কেউই আইটিতে নেই।
যাক, অনেক গরমের কথাও হলো, তবে এত ভালো খাবারটাকে আর ঠান্ডা হতে দেওয়া যাবে না। আমি তাতে করে আগে খেয়ে নিই, খুবই টেস্টি মনে হচ্ছে দেখে। ব্রেডের উপরে চিজটা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। সো দিস ইজ ডান। এবার নামিয়ে নিই এটাকে। নামানোর আগে প্লেটটাই রেডি করিনি, কি যে অবস্থা। দিস ইজ ডান অ্যান্ড মাঝখানে জোড়া লেগে গেছে চিজের জন্য। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। রিনি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো লেটস আস্ক হার ফিডব্যাক। বলো কেমন খাচ্ছ? বি অনেস্ট, ইটস ওকে। খারাপ হলেও তুমি বলতে পারো, আমি আই উইল টেক দিস অ্যাজ আ ফিডব্যাক। মর্নিং হিসেবে একটু হেভি লাগছে, বাট ঠিক আছে, খুব টেস্টি আছে। Morning ইভিনিংও খাওয়া যাবে। হ্যাঁ, সে তো খাওয়াই যাবে, পিৎজা তো যে কোনো সময় খাওয়া যাবে। তবে আমি যদিও এমনি ব্রেডটা পছন্দ করি না খুব একটা, কিন্তু দেখে ভালোই লাগছে। চলো খেয়ে দেখি। সেম আমাদের ব্রেকফাস্ট, দুটো ব্রেড পিৎজা, ব্রেকফাস্ট ব্রেড পিৎজা, আর সাথে একটু দুধ। ক্রাস্টটা বেশ ক্রিস্পি হয়েছে মনে হচ্ছে। সকালে একবার যখন ব্রেকফাস্টটা পেটে পড়ে যায়, তারপরে না শরীরটা একদম ছেড়ে দেয়। তার সাথে অফিসের কাজগুলো তো থাকে, তো সব কিছু মিলিয়ে তারপরে আর একেবারেই ব্লক করা হয় না। তখন মাথা থেকে বেরিয়েই পড়ে যে হ্যাঁ ভিডিও করছিলাম, ওখান থেকে আবার শুরু করতে হবে। যাই হোক, এখন বাজে 12:30। সময়টা খেয়ালই করিনি, দেখতে দেখতে 12:30 বেজে গেছে। তবে আজকে সত্যি প্রচণ্ড গরম। এই দিকটাতে এখন দাঁড়িয়ে আছি কারণ একটু হাওয়া চলছে, আর এই দিকটাতে এখন রোদটা এই সাইডটাতে আসে না এই সময়টা। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছিলাম। আমরাও আজকে বা কালকে, আই থিঙ্ক গতকালকে আমি খেয়াল করেছি, আজকে ভালো করে দেখলাম। আমি জানি এই ভিডিওটা মা যখন দেখবে তখন নিশ্চয়ই খুব খুশি হবে। আমাদের বেলি ফুল গাছটাতে ফাইনালি কুড়ি এসেছে। এটাতে একটা কুড়ি আছে খালি। এরকমভাবে একটা কুড়ি কেন আছে এটা বুঝতে পারছি না। তবে এইখানে দেখো, এইটাতে কিন্তু 3খানা কুড়ি এসছে। দেখে এত ভালো লাগছে, এত খুশি হয়ে গেছি আমি যে কুড়ি এসেছে। শুধু এখন আপাতত এই কটাই আসছে। এটাতেও মনে হয় কুড়ি আসছে, এই যে। কিন্তু না, এটা কুড়ি না, এটা পাতাই বেরোচ্ছে। এটার মধ্যে আর কুড়ি নেই। তো গাছ, বাকি আগাগুলোর মধ্যে আর কিছু নেই। এখানে কুড়ি, বেলি ফুলে কুড়ি আসতে দেখে আমি এত খুশি। লাস্ট টাইম যখন বেলি ফুলের গাছটা এনেছিলাম তো সেটা তো আর থাকেনি। এইবার যখন এনেছি তো এটা বেশ কাটাকুটি করে দেওয়াতে ভালোই দেখছি গাছপাতা, মানে পাতা পাতা সব বেরিয়েছে। আর কুড়ি বেরিয়েছে যখন, মানে আর নিশ্চিন্ত হয়ে গেছি। এই যে এখানে বাকি রয়েছে নয়নতারা গাছ। নয়নতারা গাছের মধ্যে বেশ অনেকগুলো নিচে চারা উঠেছিল, কিন্তু না একটাও থাকেনি। মাটিটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখছি যে একটাও নেই। তবে এখানে একটা আছে নিচে, এটা জল টল দিলাম কিন্তু তাও দেখছি কেমন একটা ইয়ে হয়ে আছে। এই একটা জিনিস আমি বুঝতে পারি না, নয়নতারা গাছ মা বলে যে মানে বিচিগুলো পড়লেই সাথে সাথে এত গাছ উঠে যায়, কিন্তু এখানে আমি বুঝতেই পারি না আমাদের এখানে এত বিচি পড়ে তাও গাছ কেন ওঠে না। যাই হোক, এই যে এখানে কতগুলো বিচি হয়েছে এই পিছন দিকটা, এই যে বিচিগুলো। তো জানি না এটা শুকিয়ে যদি পড়ে তারপরে যদি গাছ উঠে উঠবে, দেখা যাক। তবে ফুলের রঙগুলো আমার খুব ভালো লাগে। এটা একটু ডার্ক পিঙ্ক, এটা তোমাদেরকে এখানে কালারটা ঠিক আসছে না। এটা একটু ডার্ক পিঙ্ক, আর এখানে একটা লাইট পিঙ্ক ছিল। এগুলো রিনি মনে হয় পুজোতে দিয়ে ফেলেছে। তো চলো, গাছপালার অবস্থা তো দেখে নিলে মোটামুটি ভালোই আছে সব কিছু। এবার রান্নাটা সেরে ফেলি। রান্না বসানোর জন্য এদিকে গ্যাসের উপর প্যানটা বসিয়ে এসেছিলাম। এখন বানাচ্ছি একদমই সিম্পল ফুলকপির তরকারি। আজকে মাছ মাংস খুব একটা খেতে ইচ্ছা করছে না, আর হাওয়া চলছে। কিন্তু এইটা হচ্ছে এদিকে হাওয়ার জন্যই দরজাটা খালি খালি বন্ধ হয়ে যায়। নিচে কর্কটা না, এটা নষ্ট হয়ে গেছে, কিছুতেই আটকায় না। এটা কর্কটা দেওয়ারও কোনো মানে হয় না, এটা এত উঁচা করে লাগিয়েছে। যাই হোক, চলো করি। ফুলকপিগুলোকে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নেবো এখন। তারপর যেরকম নর্মাল ফুলকপির তরকারি হয়, একদম সিম্পল আদা বাটা, একটু পেঁয়াজ দেবো না, আদা বাটা টমেটো বাটা দিয়ে একটু ঝোলটা করবো। আর তার সাথে এখানে ডাঁটাগুলো বেরিয়েছে ফুলকপি, ভাবছি একটা ছোটো করে চচ্চড়ির মতো করে নিই সর্ষে বাটা দিয়ে। দেখি এটা কতক্ষণে হয়, তার পাশাপাশি করে ফেলতে পারি কিনা।
তোমাদের সাথে আমার সকাল থেকে একেবারেই কথা হয়নি, আর এখন দুপুর গড়িয়ে প্রায় বাজে 2টো। লাঞ্চ কিন্তু রিমো বানিয়েছে। স্যাটারডেতে মোস্টলি আমাকে তোমরা রান্নাঘরে খুব কমই দেখতে পাও। স্যাটারডে লাঞ্চটা আমি পুরো রিমোর ঘাড়ে দিয়ে চালিয়ে দিই, তারপরে রাতের বেলা নিজের কোনো কাজ টাজ থাকে না, এমনি সারাদিন ওই আজকে বিছানার মধ্যে গড়াগড়ি করছি। হ্যাঁ গড়াগড়ি। আমার অফিসে একটু কাজ থাকেও, প্লাস আমি স্যাটারডেতে একটু নিজের কাজ বা ঘরের অন্যান্য কাজগুলো করার চেষ্টা করি। আর রিমো কি বানিয়েছে বলে দাও। আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে ফুলকপির তরকারি। ও ভিতরে ছিল কি, কোনো কানে কিছু যাই নেই সারা। আমি স্নান করতে গেছিলাম, আমি ফ্রেশ হয়ে গেছে। এনিওয়েজ, যেটা বলেছিলাম ফুলকপি তরকারি হয়ে গেছে, আর সাথে এখানে হলো ওই ফুলকপি ডাঁটার চচ্চড়ি। তো ভেবেছিলাম বানাবো না, তো লাস্টে দেখলাম ওই ফুলকপি তরকারি হতে হতে কাটাকুটি হয়ে গেছে, বানিয়ে ফেলেছি সেটাও। তো এটাই আজকের লাঞ্চে। ডাঁটা চচ্চড়ি, ফুলকপি তরকারি আর ভাত, এই লাঞ্চ। আরো কিছু লাগবে না, থাক, হবে। আর কি বলা যাবে বলো। বেডের মেজারমেন্টটা নিয়ে রাখা হচ্ছে এখন। ফাইনালি হয়তো এখন আমরা ওই বাড়িতে যাব, হয়তো না, এখন যেতেই হবে। 6.11 মানে অলমোস্ট 7 feet long by 6.11 by 5. 6.11 by 5 মানে 7 by 5 এর 7/5। 7 হচ্ছে কি করে? পিছনের এই যে স্পেসটা বেশি, তো মাঝখানে ম্যাট্রেসটা হচ্ছে 6, এটা তো এক্সট্রা। হ্যাঁ ঠিক আছে, 6. ব্যাস ডান। তাহলে বাড়ি তো দেখা হলো, কিন্তু বাড়ি দেখতে এসে যা বিপাকে পড়েছিলাম আজকে আমরা। ওনার তো নেই, এখন বাড়িতে কাজ হচ্ছে, কারণ নতুন বাড়িটা মানে বাড়িটা দেওয়ার আগে পরিষ্কার, তারপরে রং করা, এসবের কাজকর্ম চলে। তো উনি বলেছিলেন কাজ হচ্ছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো আরেকবার। তা আমরা এসে দেখি ঘর বন্ধ। তো কাকে ফোন করা হলো, সিকিউরিটিকে বলা হলো, তারপর দেখা গেলো যারা কাজ করছিল তারা সবাই বেরিয়েছিল কিছুটা জিনিস আনতে। আর এই করে আমাদের অলমোস্ট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা, পুরো বেলা হয়ে সন্ধে হয়ে গেল, তখন আমরা বাড়িতে ঢুকলাম। ওই জন্য আর আলাদা করে তোমাদেরকে দেখালাম না, কারণ অন্ধকারে দেখলে তোমরা হয়তো বুঝবে না। বাট হ্যাঁ, রং টং হয়েছে, পরিষ্কার তো হয়েই গেছে। আর তারপরে চলে এসেছি আমরা মিষ্টিমুখে। আমাদের সাথে শীতনও আছে, ও এসেছিলো বাড়িটা দেখতে, কারণ ওর দেখা হয়নি। এবার মিষ্টিমুখে এসেও দেখি সিঙ্গারা শেষ, চপ শেষ। আজকে মানে কপালটাই আমাদের খারাপ, যেখানেই যাচ্ছে কাজগুলো আটকে যাচ্ছে। মানে সমোসা, মানে সিঙ্গারাটা আমরা পাইনি বলে এসেছি। সিটি সমোসা বলে একটা কিছু যেখানে আছে, কিন্তু জানি না কি হবে। আজকে সন্ধ্যেবেলার খাওয়াটাও মনে হচ্ছে বানচাল হয়ে যাবে। সিঙ্গারা করতে করতে আমরা এখানে আসলাম, তোমাদেরকে দেখাছিলাম সিটি সমোসা বলে। খারাপ না কিন্তু, ভালোই লাগলো। 10 টাকা করে সিঙ্গারা, আলু কা সমোসা, কচুরি তরকারির মতো লাগছে। না, সমোসা অনেক কিছুরই হয়। আলু সমোসা, ফুলকপির হয়, পেঁয়াজের হয়, মাংসের হয়। আমাদের তো সিঙ্গারা খাওয়া হলো। শ্রীতন এখানে প্যাক করছে মোমো বাড়ির সবার জন্য। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কাদের সিঙ্গারা চপ খাওয়ার, আর কারা খাচ্ছে মোমো, আর আমরাই খেয়ে নিলাম। বাট না, ভালোই লাগলো। আর এই জায়গাটাতে বেশ অনেক দোকানপাটও রয়েছে। এটা আমাদের নতুন বাড়ির রাস্তাতে একটু এগিয়েই। এখন এই জায়গাটা একটু ফ্যামিলিয়ার হচ্ছি আর কি। না, বাড়ি থেকে ফিরে আর তোমাদের সাথে ব্লগ করা হয়নি, কারণ কি সন্ধ্যাবেলাতে আমরা গেছিলাম শীতলদের বাড়িতে। শীতলকে তোমরা অলরেডি দেখেছো। সেই যে মোমোগুলো কেনা হলো, সেই নিয়ে একটা জবরদস্ত মোমো পার্টি হলো নিচে। খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে ওপরে চলে আসলাম। এখন পিছনে যে আওয়াজটা পাচ্ছ সেটা কিছুই না, এই দেখো আমি চিকেন ফ্রাই করছি। আজকে ডিনারটাতে চিকেনটাকে একটু নট কারি টাইপের, জাস্ট একটু ফ্রাই মতো বানিয়ে নেবো, কারণ অলরেডি ফুলকপি তরকারি রয়েছে, তাই ভাতের ঝামেলাটাও আর নেই, এখানে বসিয়ে ফেলেছি। তো ঝটপট করে কিচেনে এসে এইটুকু কাজটা এগিয়ে ফেললাম। আর ইয়েস, আজকে তো দিনটা এইভাবেই চলে গেলো। তবে হ্যাঁ, বাড়িটা তোমাদেরকে দেখালাম না, কারণ কি অনেকটা সন্ধে হয়ে গেছিলো। আমার মনে হলো এইভাবে দেখানোটাও খুব একটা ঠিকঠাক হবে না, তোমরাও ভালো করে বুঝতে পারবে না। তাই এরপরে একটা আলাদা একটা ব্লগ হবে, যেখানে আমরা আমাদের বাড়িটা কেমন কি নিয়েছি, কোথায় নিয়েছি, সবটাই তোমাদের সাথে রিভিল করবো। হোপফুলি সেটাও তোমাদের ভালো লাগবে। বাট এখন স্মুথভাবে এই প্রসেসটা হয়ে যাক, সেটাই এখন কাম্য। এখন ডিনারটা প্রস্তুতিটা করে ফেলি ঝটপট। ফাইনালি চিকেনটা রেডি। উফ, কি দেখতে লাগছে! আমার তো হেভি মজা লাগছে। কিছুই না, জাস্ট চিকেনটাকে আদা রসুন দিয়ে মেখে একটুখানি ফ্রাই করলাম, তার উপর পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা করে ফেললাম। এটা দিয়ে আজকে ডিনারটা হেভি হয়ে যাবে।
বিকেলটা আমাদের কোথায় কাটলো সেটা তো রিনি তোমাদেরকে বলেছেই। আর আমি রিনিকে যেটা বলেছি সেটা হচ্ছে আজকে যে চিকেনটা বানিয়েছিল রাতে, সেটা তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করতে। এত সিম্পল কিন্তু এত দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যি। মানে ইউ ক্যান সার্ভ ইট উইথ সাম ফ্রাইড রাইস, ইউ ক্যান সার্ভ ইট উইথ সাম রুটি, ইউ ক্যান সার্ভ ইট জাস্ট অ্যাজ ইট ইজ। মানে শুধু স্টার্টার হিসাবে এটা খেতে ভীষণ ভালো লাগবে। একদমই সিম্পল, সাধারণ, কিন্তু এত ভালো লাগছিল খেতে। জানি না, হয়তো মানে আমাদের মুখের টেস্টটাই এটা এরকম কিছু চাইছিল সেই জন্য, বাট ইট ওয়াজ লাইক একদম পারফেক্ট। ইট ওয়াজ জাস্ট দ্য পারফেক্ট থিং ফর নাইটস ডিনার। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। কিন্তু তার আগে, শেষ করার আগে আরও একটা কথা বলে দিই, তোমাদেরকে লাস্ট ব্লগেও বলেছি, 2500 সাবস্ক্রাইবার্স যেদিন হবে সেদিন আমরা একটা ইউটিউব লাইভ কিউএনএ সেশন করতে চাইছি। তো সেটাতে যদি তোমরাও, মানে তোমাদেরও মত থাকে বা তোমরাও চাও আমাদেরকে লাইভ দেখতে, তোমাদের কোশ্চেন্স যদি কিছু থাকে বা কোনো রকমের কোয়েরিজ বা কিছু আমাদেরকে জানাতে চাও, সেটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে রাখতে পারো, বা সেদিন লাইভে আমাদের সাথে জয়েন হয়ে আমাদেরকে তখনই অন লাইভ, অন এয়ার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু আনসার all your queries or questions up to your satisfaction. Hopefully it will be a success. So আমরা অলরেডি কিছু রেসপন্সেস পেয়েছি and we are so happy and delighted. তো we are really eager to do this. আমরা কোনোদিনও করি নেই, so it will be new, it will be something new for us as well. এটা নতুন কিছু করতেও পারবো, নতুন কিছু করার সুযোগও হবে, আর তোমাদের সাথে একটু ডিরেক্ট ইউনো ইন্টারাকশন, ফেস টু ফেস বলা যাবে না, ডিরেক্ট ইন্টারাকশন হবে। যাই হোক, যেমনটা বললাম, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে আবার খুব শিগগিরই কালকের একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।